কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এরকম একটা ভিউ দেখে, যে পিছনে পাহাড় অনেক অনেক দূরে। ক্যাম্পসাইটগুলোতে সব ধরনের সুযোগ সুবিধাই থাকে, ওয়াশরুম, মোবাইল চার্জিং পোর্ট, ওয়াশিং মেশিন, সব কিছু থাকে। সো একটা ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে, যেটা আমরা ফার্স্ট ডেতে বুঝি নাই, সেটা হচ্ছে যে খুব ওয়ার্ম রাখা। কারণ এখানটা পাহাড়ের উপর রাতেরবেলা খুবই ঠান্ডা হয়ে যায়। সো গতদিন আমি তাই থার্মাল এবং গেঞ্জি দুটোই পরেছি। সো দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল। এখন আমি আমাদের মোবাইল চার্জ দিতে যাচ্ছি, মোবাইল চার্জিং পোর্ট। আর এটা যে এটা আমাদের এন্ট্রি, গতকালকে আমরা এখান দিয়ে এসেছি। সো মোবাইল চার্জ দিয়ে আজকে আমাদের দিন শুরু করব। আমরা আজকে একটা সিরিজ দেখার প্ল্যান আছে, সো দেখা যাক কী হয়। আজকে আমাদের রিল্যাক্সিং ডে। আজকে আমরা কোনো ট্রেকিং করব না। সো যেহেতু এখন সকাল 7:30, সো আমরা এখন ব্রেকফাস্ট করব। সো আমাদের প্ল্যান হচ্ছে, খুব সুন্দর একটা ভিউ আছে, ওয়াটার ভিউ, এরকম কোনো রেস্টুরেন্টে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিব। অবশেষে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, কিন্তু এই সিটটা পাওয়ার জন্য আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ সবাই আসলে চায় যে একটা সুন্দর ভিউ থাকবে তার পাশে এবং ব্রেকফাস্ট করবে। তো আপনারা ভিউটা দেখতেছেন এখান থেকে। আমরা স্কটিশ ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। আসলে ইংলিশ ব্রেকফাস্ট অ্যান্ড স্কটিশ ব্রেকফাস্টের মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই, এবং সাথে এসপ্রেসো, কারণ এডিকুয়েট ক্যাফিন লাগবে আজকে নেক্সট জেগে থাকার জন্য, কারণ আজকে 4র্থ দিন আমাদের। এই জায়গাটা পোর্ট্রির একটা আইকনিক পয়েন্ট, যেখানে অনেকগুলা কালারের বাসা দেখা যাচ্ছে। সো আমরা এখানটায় কিছু ছবি তুলে নিলাম। আমরা এখন চলে এসেছি কোরাল বিচ দেখতে। ওটা আমাদের পোর্ট্রি থেকে 45 মিনিটসের মতো ড্রাইভ ছিল। এই বিচে শুনেছি যে সামুদ্রিক সিল এবং জেলিফিশ দেখা যায়। সো যাই, দেখা যাক আমরা কি দেখতে পাই। মেইন বিচে যেতে গাড়ি পার্কিং থেকে 30 থেকে 40 মিনিটের মতো একটা ওয়াকিং ডিস্টেন্স আছে। সো ওখানটায় যেতে কিছু ছোট বড় পাহাড় পার হতে হয়। সো আমরা এখন ওই অংশটুকুই হাঁটছি এবং আমরা মেইন বিচের দিকে যাচ্ছি। পানির অত পিপাস লাগে নাই, ম্যানেজেবল। আজকের রোদটা অনেক বেশি প্রখর, তাই পানির পিপাসা লাগাটা খুবই স্বাভাবিক। সো আমরা ব্যাকপ্যাকে পানি রেখেছি, একটু পরপর পানি খাচ্ছি আর নিজেদেরকে হাইড্রেটেড রাখতেছি। আমরা মেইন বিচে চলে এসেছি, যেখানে এসে দেখলাম মানুষের চেয়ে গরুর সংখ্যা বেশি। এত গরু! সেটাই তো বললাম। কি ভাই, ভয় লাগতেছে। ওটা ধাওয়া দিলে না, তারা ধাওয়া দেয় না। মনিরাকে সাহস দেওয়ার চেষ্টা করলেও মনে মনে আমার নিজেরই অনেক ভয় লাগতেছে। এক একটার সাইজ দেখেন, কি খায় এগুলো আল্লাহই ভালো জানে। এই বিচটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যথেষ্ট আইসোলেটেড একটা বিচ। এখানে খুব বেশি মানুষ আসে না তেমন ভিজিট করতে, আর দূরে অনেক বেশি পাহাড় আছে। সো মেইন সমুদ্রের যেই ঢেউটা, এটা এই বিচ পর্যন্ত এসে পৌঁছায় না। পানিটা অনেক বেশি স্বচ্ছ, কিন্তু পানির নিচে যথেষ্ট শ্যাওলা এবং কিছু পাথর, অনেক পুরাতন পাথর দেখা যাচ্ছে। আমরা সামুদ্রিক সিলের দেখা পাইনি, কিন্তু জেলিফিশের দেখা পেয়েছি। এই বিচে অনেকগুলা জেলিফিশ দেখেছি। আমি বুঝতে পারিনি যে এরা কি জীবিত নাকি মৃত। তো আমার মনে হয় যে জোয়ারের পানি যখন আসবে তখন তারা যদি জীবিত থাকে তখন আবার পানিতে ব্যাক করবে। এখন বাজতেছে বিকাল 3টা। যেহেতু আমরা বলেছিলাম আজকের দিনে আমরা রিল্যাক্স করব, সো আমরা এখন আমাদের ক্যাম্প সাইটে চলে যাব এবং আমরা এখানে ক্যাম্প সেট আপ করে আমরা ওখানটায় রেস্ট নিব।
এখন অলমোস্ট সন্ধ্যা, আর গত এই কয়েকদিনে সন্ধ্যা মানেই আমাদের কাছে বারবিকিউ শুরু। আমরা আমাদের টেন্টের একদম সামনের জায়গাটাতেই বারবিকিউ করতেছিলাম, আর আমাদের সামনে ছিল পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা। সো আজকে আমাদের ডিনার আইটেমের মধ্যে রয়েছে সসেজ, যেটা দিয়ে আমরা হটডগ বানাবো এবং আমরা আমাদের ডিনার সম্পন্ন করব। মনিরার বাতাস দেওয়ার স্পিড দেখে আমার বুঝতে বাকি রইল না যে আমরা অনেক হাংরি এই মুহূর্তে। আবার দেখা হচ্ছে আমাদের স্কটল্যান্ড ট্রিপের পরবর্তী এবং শেষ এপিসোডে।